এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে। প্রশ্নের মধ্যে বলা আছে y is equal to sin inverse 1x হোল স্কয়ার হলে দেখাও যে 1 minus x square into y n plus 2 minus 2n plus 1 into xy n plus 1 minus n square yn is equal to 0। তো ম্যাথগুলো করার ক্ষেত্রে নিয়ম একটাই, ওটা হচ্ছে যেটা দেওয়া আছে ওইটাকে এখানের মধ্যে যেটা দেখাতে বলছে, এখানে কি দেখাতে বলছে, যেটা দেখাতে বলছে ওখানে n+2 আছে, n+2 আছে মানে যেটা দেওয়া আছে ওটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো যেটা দেওয়া আছে ওটাকে আমরা দুইবার অন্তরীকরণ করব, করার পরে দুইবার অন্তরীকরণ শেষ হলে যে রেজাল্টটা পাবো ওটাকে 1 নাম্বার সমীকরণ দিব। তারপর আবার বলবো 1 নং এর উভয় পাশে ডিএন বা লিবনিজ প্রয়োগ করে পাই। তো এরকম একটা সূত্র আছে ম্যাথ করার, ওই সূত্রটার সাথে ক্যালকুলেশন করলে যেটা দেখাতে বলছে ওটা আমরা দেখাই দিতে পারবো। আমরা লিখব সলিউশন। দেওয়া আছে y is equal to sin inverse 1x whole square। তো এখানে যেটা ভিতরে sin inverse 1x আছে ওটাকে যদি আমরা শুধু x ধরি তাহলে x স্কয়ার y কে একবার অন্তরীকরণ করলে y1 হয়, আর ভিতরে যদি এটাকে আমরা x ধরি তাহলে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x হয়, মানে x স্কয়ার sin inverse 1x কে অন্তরীকরণ করলে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x হয়, কিন্তু এটা x নয়, যেটা x নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা এখানের মধ্যে 2 sin inverse 1x এটা এরকম যেরকম পাইছি সেরকম রাখবো। ddx sin inverse 1x এর সূত্র হচ্ছে 1/√1 minus x square, এটা হচ্ছে এটার সূত্র। তো এখানে এটা নিচে গুণ আকারে আছে, এটাকে আর গুণন করে ওই দিকের সাথে পাঠাই দিব, তার মানে √1 minus x square into y1, আর এদিকে কি পাচ্ছি 2 sin inverse 1x। তো এখানে যেটা রুট আছে ওটাকে আমরা স্কয়ার দিয়ে স্কয়ার আর রুট কাটাকাটি করব, তো জন্য আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। 2 কে বর্গ করলে 4 হয়, আর এটা হচ্ছে sin inverse 1x হোল স্কয়ার। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, দেওয়া আছে sin inverse 1x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু y দেওয়া আছে। তো আমরা এখানে এটার জায়গায় y লিখব, তো 4টা 4 এর মতো থাকবে, জাস্ট এই জিনিসটার জায়গায় y লিখব। তো আমরা কি পাইছি, 1 minus x স্কয়ার y1 স্কয়ার, আর এখানে হচ্ছে 4y। তো এবার আমাদেরকে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে n+2 মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ করা। তো আমরা এখানে একবার অন্তরীকরণ করছি, আর একবার অন্তরীকরণ করব। ফোরটা ধ্রুবক, ওই জন্য ওইটাকে বাইরে রাখবো, শুধু y কে অন্তরীকরণ করব। তো আমরা এখানের মধ্যে ddx ub, তো ইউবির সূত্রের মধ্যে আমরা জাস্ট মানটা বসাইছি। ইউবির মানটা কেমনে বসাই, ইউ কে বাইরে রেখে একবার ভি কে অন্তরীকরণ করছি, আর একবার ভি কে বাইরে রেখে ইউ কে অন্তরীকরণ করছি, করার পর জাস্ট ক্যালকুলেশন করে এখানের মধ্যে আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে দেখাতে হবে যে এখানে y n+2 আছে, n+2 মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ করা। তো আমরা এখানে প্রথমে একবার এতটুকু পর্যন্ত একবার অন্তরীকরণ করছি, আবার যেটা পাইছি ওটাকে আরেকবার অন্তরীকরণ করছি। তো আমাদের দুইবার অন্তরীকরণ করতে বলছে, আমরা দুইবার অন্তরীকরণ করছি, করার পরে যেটা পাইছি ফাইনালি ওটাকে 1 নাম্বার সমীকরণ দিছি। আমাদের পিছনের পেজ থেকে আমরা 1 নাম্বার সমীকরণটা এইদিকে লিখছি। এখন এখানে একটা কথা লিখবো, এটা হচ্ছে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণের উভয় পাশে 1 নং সমীকরণের উভয় পাশে ডিএন বা লিবনিজ প্রয়োগ করে পাই। এক নং সমীকরণের উভয় পাশে ডিএন বা লিবনিজ প্রয়োগ করে পাই। তাই ডিএন 1 minus x square y2 xy1 2, এটা হচ্ছে এই পাশে। তো এখানের মধ্যে 0-র সাথে প্রয়োগ করলে এটা 0ই হবে। তো এখন আমরা এটা পুরোটার সাথে ডিএন প্রয়োগ করছিলাম, এখন যদি আলাদা আলাদা ডিএন প্রয়োগ করি তাহলে হচ্ছে 1 minus x square y2 এটার সাথে একবার, তারপর হচ্ছে মাইনাস xy1 এর সাথে একবার,
আর এখানে হচ্ছে 2 এর সাথে একবার, আর হচ্ছে 0 এর সাথে dn প্রয়োগ করলে এটা 0ই হয়। তো এখানে যদি আমরা dn বা লিবনিজ প্রয়োগ করি তাহলে এখানে যে সূত্রটা ইউজ হয় ওটা আমরা আগের 4-5টা ভিডিওতে দেখাইছিলাম, ওই জন্য এখানে আর দেখাবো না, এটা শুধু এমনিতে মুখে মুখে ক্যালকুলেশন করে দিব। তো এটা কীরকম হবে, 1 - x² y n + 2 হবে। তারপর nc1 আছে সূত্রে, nc1 এর জায়গায় আমরা n লিখব। তারপর u1 মানে এখানে x এরটাকে u আর y এরটাকে v ধরবো। তো যেটা u1 আছে মানে এখানে যেটা 1 - x² আছে ওটাকে একবার অন্তরীকরণ করব। 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হবে, আর x² কে অন্তরীকরণ করলে 2x হবে। আর এখানে y এর ক্ষেত্রে এটা 1 1 করে কমবে। এখানে y এর ক্ষেত্রে n+2 আছে, পরেরটা n+1 হবে। তো এটা গেছে প্রথমটা। তারপর আরেকবার যদি করি, হ্যাঁ এখানে nc2 হবে, nc2 এর জায়গায় n × n-1/2 লিখব। আর এখানে যেটা আছে -2x এটাকে আরেকবার অন্তরীকরণ করব। u2 মানে 2 নম্বরে যেটাকে পাইছি ওটাকে আরেকবার অন্তরীকরণ করব। তো এখানে -2টা বাইরে থাকবে ধ্রুবক জন্য, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর y এর ক্ষেত্রে সবসময় 1 কমতে থাকবে। এখানে yn+2 ছিল, পরে 10+1 হয়েছে, এখানে 1 কমলে n হবে। তো এখানে এরপর একটা 0 হবে, কারণ nc3 এরটা যদি nc3 লিখি তারপরে হচ্ছে এখানে যেটা -2 আছে ওটাকে আরেকবার অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে ধ্রুবক যে সেজন্য। তো আমাদের এরকম 0 হয়ে গেলে অন্তরীকরণ করা বন্ধ করে দিব। তো আমরা প্রথমেরটাকে অন্তরীকরণ করে দেখছি, মানে প্রথমটাকে dn বা লিবনিজ প্রয়োগ করে দেখছি 0 চলে আসছে। তো ওই জন্য আমরা প্রথমটার ক্ষেত্রে লিবনিজের সূত্র প্রয়োগ করা বন্ধ করে দিব। 0 চলে আসলে লিবনিজের সূত্র প্রয়োগ করা বন্ধ করে দিব। তো 0 চলে আসছে ওই জন্য সূত্র প্রয়োগ করা বন্ধ করে দিছি। তো এখানে এটার ক্ষেত্রে যদি দেখি xy n+1 হবে প্রথমটা, এখানে প্লাস থাকলে সবগুলা প্লাসের হবে, এখানে মাইনাস আছে ওই জন্য প্লাসে মাইনাসে মাইনাসের জন্য সবগুলা মাইনাসের হবে। তো এখানে 2 নাম্বারটা nc1 এর জন্য n লিখবো। u1 মানে x কে একবার অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে 1 হবে, y এর ক্ষেত্রে n কমতে থাকবে। তো nc2 এর ক্ষেত্রে nc2 লিখবো, কিন্তু এখানে 1 কে আরেকবার অন্তরীকরণ করলে 0, ওই জন্য এটা 0 হয়ে যাবে। আর এটা 2 কে অন্তরীকরণ করলে dn প্রয়োগ করে 0 হবে। তো এখানের মধ্যে আমরা এতটুকু পর্যন্ত করছিলাম। 1 নম্বর সমীকরণটা পাইছি, বা 1 নম্বর সমীকরণের উভয় পাশে dn বা লিবনিজ প্রয়োগ করছি। প্রয়োগ করার পর এখানে বাম পক্ষে একবার dn, ডান পক্ষে একবার dn প্রয়োগ করছি। তো এখানে পুরোটার সাথে dn ছিল, আমরা আবার এটাকে আলাদা আলাদা করে dn প্রয়োগ করছি। তো এখানের মধ্যে dn প্রয়োগ করার পরে এখানে যে সূত্রটা ইউজ হয়েছে এটা আমরা প্রথম 4-5টা লেকচারে দেখাইছিলাম, ওই জন্য এখানে আর দেখাচ্ছি না। এখানের মধ্যে আমরা ওই সূত্রের সাথে ইউ এর গুলাকে এক্স ধরছি আর ওয়াই এর গুলাকে ভি ধরছি, ধরে জাস্ট ক্যালকুলেশন করে মানগুলা বসাইছি। এই লাইনটা থেকে ডিএন প্রয়োগের পরের লাইনটা একটুখানি ধরতে সমস্যা হয়, এই লাইনটার পরে সবগুলা জাস্ট এমনি ক্যালকুলেশন করে আমরা এরকম একটা লাইন পাইছি। এরপর আমরা কমন নিব। তো আমরা 1 - x² y n+2 এটা লিখছি। আর এখানে yn+1 xy n+1 কমন আছে, এখানেও xy n+1 কমন আছে। তো আমরা ওই দুইটা থেকে যদি xy n+1 কমন নিলে এখানে শুধু 2n, আর এখানে ক্ষেত্রে প্লাসের 1 থাকে, আর এখানে yn আছে ওই জন্য সবখান থেকে yn কমন নিছি। এখানে yn টা কমন নিছি। কমন নেওয়ার পরে ফাইনালি আমরা এরকম একটা লাইন পাইছি যে 1 - x² y n+2 - 2n+1 × xy n+1 - n² yn। আমাদের দেখাতে বলছিল যে এটা আমরা যদি এদিকে দেখি তাহলে আমাদের কি দেখাতে বলছিল, 1 - x² y n+2 - 2n+1 xy n+1 - n² yn। তো আমাদের যেটা দেখাতে বলছে ওটা আমরা দেখাই দিয়েছি, ওই জন্য আমরা এদিকে লিখে দেব, দেখানো হলো। কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।